দর্শক, সেন্ট মার্টিন নিয়ে মাঝে মধ্যেই গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী হিরণ খান। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে হিরণ, মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে সেন্ট মার্টিন ঘিরে। আপনি তো সেখানে রয়েছেন, সেখানকার প্রাণ প্রকৃতি এবং নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা নিয়ে আপনি কেমন দেখছেন? ফারুক, এখানে কিন্তু যে গুজব আমরা সোশ্যাল মিডিয়াতে শুনছি, যে ধরনের আলোচনা হচ্ছে, সেটা কিন্তু একদমই নেই। অর্থাৎ আমি গুজব বলে ফেলছি, কারণ আমি এখানে এসেছি, আসার পরে এখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সবার সাথে কথা বলেছি, এখানের যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এখানে পর্যটক তো দূরের কথা, বিদেশি তো দূরের কথা, পর্যটকই নেই। অনেক আপনি জানেন যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বলা হয়েছে যে এই সেন্ট মার্টিনে নভেম্বরের আগ পর্যন্ত কেউ প্রবেশ করবেন না। সেই নিয়ম মেনেই কিন্তু আসলে এই সেন্ট মার্টিন চলছে। এবং এইখানের আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার যেই চাদরে মুড়ে রাখা হয়েছে, পুরো জায়গা থেকে আসলে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা বিজিবিকে দেখতে পাচ্ছি, তাদের যেই ওয়াচ টাওয়ার রয়েছে, অবজারভেশন পোস্ট, সেই জায়গাটিতে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। এরকম 11টি পোস্ট রয়েছে পুরো সেন্ট মার্টিন জুড়ে। তারা কিন্তু সর্বত্র এই সেন্ট মার্টিনকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখতে যত চেষ্টা তারা কিন্তু করে যাচ্ছেন। পাশাপাশি এখানে যারা স্থানীয় জনসাধারণ রয়েছেন, তারা বলছেন যে এখানে নিরাপত্তার কোনো রকম কোনো ঘাটতি নেই। এবং এখানে যারা জেলে পরিবার রয়েছেন, যারা জেলেরা রয়েছেন, তারা কিন্তু নির্বিঘ্নে কাজ করছেন। তবে দু একটি ঘটনা আপনি জানেন যে এর আগে সেন্ট মার্টিনের আশপাশে শাহপরীর দ্বীপ সহ বিভিন্ন জায়গায় যেই জেলেদেরকে মিয়ানমারের বাহিনী রয়েছেন তারা ধরে নিয়ে গেছেন, এমন অভিযোগ কিন্তু অনেকবার আমরা শুনেছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা সেই জন্য কিন্তু আসলে কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি জেলে সদস্যরা রয়েছেন, যারা একটু আগে বোধহয় মাছ ধরে এসেছেন এখানে। তারা জাল নিংড়াচ্ছেন, জাল শুকাচ্ছেন এবং জাল ঠিক করছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু যদি কথা বলেন আমাদের সাথে, যে কি অবস্থা সার্বিক দিক থেকে, আর আপনারা নিরাপত্তা, আপনাদের কেমন অবস্থা নিরাপত্তার জায়গায়? ইনশাল্লাহ আমাদের নিরাপত্তা আমাদের সেন্ট মার্টিনের জন্য, আমাদের জন্য খুবই ভালো এবং বর্তমান ভালো আছে। কিন্তু মায়ানমার দিকে আমরা একটু কি আছি, আতঙ্কতা আছি। আমাদের এখানের কিছু জেলেরা বাইরেরা 18 জন 3টা ট্রলার আগামী 1 মাস আগে ধরে নিয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। এখন আমরা বইয়ে এদিকে যাইও না, আমরা এদিকে পশ্চিম সাইডে বঙ্গোপসাগরে ফিশিং করি। যেমনটি শুনছিলেন, নিরাপত্তার কোনো বলছিলেন যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই। তবে বেশ কিছুদিন আগে এক জেলে একটি নৌকাকে ধরে নিয়ে যায় মিয়ানমার যারা বর্ডার গার্ড রয়েছেন তারা, এবং তারপরে কিন্তু আসলে তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এমনটি কিন্তু আসলে বলছেন। এবং এখন পর্যন্ত যেই গুজব সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে, অর্থাৎ বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রের সেনা সদস্যরা এসেছেন সেন্ট মার্টিন আসার জন্য, সেন্ট মার্টিন এসেছেন তারা, এমন কিন্তু তথ্য কিন্তু আমি এখনো দেখিনি। এবং আমি পুরো সেন্ট মার্টিন ঘুরেছি, কোথাও কিন্তু এই ধরনের তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। এই ছিল এখান থেকে সর্বশেষ। ফারুক। হিরণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সেন্ট মার্টিন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিরণ খান।